হ্যালো এভরিওয়ান, দেখো আমার কি সুন্দর ছাদে একা একাই টমেটো গাছ হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এই যে অনেকটা বড় হয়েছে টমেটো গাছগুলো। এই দেখো, গাছে কিন্তু টমেটো কিন্তু ভরে গেছে। দেখতেই পাচ্ছ সমস্ত জায়গায় টমেটো হয়েছে। এই দেখো, কিন্তু টমেটো তো হয়েছে, কি বলবো আর, আমার দুঃখের কথা, এত সুন্দর গাছে প্রতিটা দেখো, প্রতিটা এসে কিন্তু টমেটো আছে। এই দেখো, প্রতিটা ডগায় টমেটো আছে, কিন্তু ইঁদুরে এত পরিমাণে আমার অত্যাচার করছে যে আমি আর সহ্য করতে পারছি না। এই দেখো, এখান থেকে টমেটো গাছের টমেটো ছিঁড়ে নিয়ে চলে গেছে। কোথা দিয়ে আসে ইঁদুরগুলো জানি না। এই দেখো, এখানে মাত্র একটা টমেটো আছে, এই যে বোটা দিয়ে সব টমেটো কিন্তু নেই, প্রতিটি বোটাতে বোটায় টমেটো আছে। আর এই দেখো কি করেছে, এখানে ভেবেছিলাম কি এই টমেটোটা পাকাবো, তো দেখো এখানে একটা ছড়াতে অনেক টমেটো ছিল, তার ভিতরে কিন্তু নেই, টমেটো নেই। রাত্রের বেলা সব ইঁদুরগুলো এসে উৎপাত করে সমস্ত টমেটোগুলো আমার নষ্ট করে দিচ্ছে, এবং গাছটা পুরো ঝিমিয়ে গেছে টমেটোগুলো নেওয়াতে। পুরো গাছটা কি সুন্দর ছিল, তরতাজা ছিল, গাছটা পুরো ঝিমিয়ে গেছে। তো দেখছি একটু এই কাঠটার দিয়ে গাছটাকে বাঁচানো যায় কি না, সেটাই দেখছি। তো দেখা যাক। এই পাশে আর একটা ভাবছি কাঠ দেব, যদি আটকাতে পারি এইভাবে দিয়ে। এরকম অত্যাচার, ইঁদুরের অত্যাচার কাদের কারই বাড়ি হয়, তোমরা একটু অবশ্য কমেন্টে জানিও। আর এই দেখো, আমার জবা গাছে কি সুন্দর কড়ি এসেছে। আবার দেখতে পাচ্ছি এখানে পোকা ধরেছে গাছটাতে, একটু স্প্রে করতে হবে তার জন্য। এই দেখো, এই ইঁদুরের জন্য, এই দেখো সমস্ত আমার ছাদের গাছগুলোকে আমি এইভাবে রাখি ইঁদুরের জন্য। তার ভিতর দিয়েও ইঁদুরে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। এরকম ইঁদুর আমি জীবনে দেখিনি।